সুন্দর গ্রান, কিন্তু এটা কি ফুলের গ্রান? এরকম গ্রান তো আমি জীবনেও শুনি নাই। কে গো বউ, তুমি মহিলা মানুষ হয়ে কবর পরে কি করো? হারাটা দিন বয়ে হইছো। চাচি, দেখুন তো কিসের গ্রান পাইতেছেন? ফুলের সুবাস। ও চাচি, ফুলের সুবাস। আমি তো এটাই বুঝতে পারতাছি না, আমার স্বামীর কবরের মাটি দিয়ে ফুলের সুবাস আসতেছে। এই গ্রান তো আমার পাগল বানায় ফেলাইতেছে চাচি। মাশাআল্লাহ, তুমি তো অনেক ভাগ্যবান মা। নইলে এইরকম স্বামী কয়জনের ভাগ্যে জুটে? ওই যে ওই যে তোর দুলা ভাই কাজ করতেছে, আর আমি ডাক দিতেছি, ওগো একটু এই দিকে আসো তো। তুমি রোদের মধ্যে আয়ো না, শরীর পুড়ে যাইব। আমি আইতাছি অনেক তাড়াতাড়ি। ও রাফিয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি। দুলাভাই মনে হইলো আমার দেখি শরম পাইলেন। কি আশ্চর্য ব্যাপার, তুমি রাফিয়ারে দেখে এইভাবে মুখ ঢেকে রাখছো কেন? দেখো, রাফিয়া তোমার শালি, ও আমারে কইতাছে দুলা ভাই আমার সাথে ভালো মতো কথা কয় না, আমার দিকে তাকায় না। ওর কত ইচ্ছা কত তুমি দুলা ভাই মানুষ, শালিরে নিয়ে একটু সিনেমা দেখতে যাবে, একটু ঘুরতে যাবে, একটু খাওয়াইতে নিয়ে যাবে, তা না। ও আসলে জানি তুমি কেমন করো, মুখ খোলো। সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি এসব কি কথা বলতেছো? আমার শালি, আমার শালি আমার জন্য একজন বেগানা নারী। আমি একজন বেগানা নারী মুখ দেখতে পারি না। আল্লাহ তাআলা এটা সহ্য করবেন না। আমি দুজকবাসী হব। আর তুমি এসব কি সিনেমার কথা বলতেছো? এগুলা খারাপ কাজ, পাপিষ্ট কাজ। এগুলো তো আমাদের জন্য হারাম। আর তুমি মাথায় ভালো করে কাপড় দাও না কেন? পরিপূর্ণ কাপড় দাও। আফা, এই জন্য তোগো বাড়িতে আসতে মন চায় না। আমার আসলেই রাগ উঠে। আমি কি দেখতে এতই অসুন্দর? দুলাভাই একবার আমাকে ফুসকি দিয়ে দেখতে চায় না। না না বোন, এইসব তুমি কেমন কথা বলতেছো? মাশাআল্লাহ, তুমি আল্লাহর রহমতে অনেক সুন্দর। কিন্তু দেখো বোন, আমি তোমার জন্য একজন বেগানা পুরুষ। তোমার জন্য আমি হালাল না। দুলাভাই, আপনি এই কথা রাখেন তো, হালাল না হারাম। দেখ আফা, আমার মাইজ দে দুলাভাইয়ের বাড়িতে গেলে দেখার সাথে সাথে আমি কুলো নিয়ে 3টা ঘুরান দিব। আর আমারে প্রত্যেক রাইতে নাইট শোতে সিনেমা দেখতে নিয়ে যায়, ফুচকা খাওয়াই, কত ভালোবাসে আমারে। আর এই দুলাভাই আমার দিক তাকাও দেখে না। দেখো, তুমি কিন্তু আমার মান সম্মান কিছুই রাখতেছো না। বোনটা আমার মন খারাপ করতেছে। ওর বয়স কত? হ্যাঁ, এখনো পর্যন্ত বাচ্চা পোলাপান, কিছুদিন পর বিয়ে হয়ে যাবে, এখন অবিবাহিত আছে। ওর তো শখ করে নাকি দুলা ভাইগোর সাথে একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো। তুমি তা না, একটু ঘুরতে নিয়ে যাও না, কিছু না, কথাবার্তা কও না, এরকম ভাবে হাসি সেজে থাকো। এরকম একটা বুইড়ার সাথে আমার বিয়ে হয়েছে, দূর হ। দেখো, তুমি শুধু শুধু রাগান্বিত হয়েও না। আমি যাইবে শুনে এরকম পাপিষ্ট কাজ করতে পারবো না। আমি নিজে পাপ করবো না এবং তোমাকে আমার পাপের অংশীদার বানাবো না। বড় ভক্ত আইছে, আমি ও শুনতে আইছি এনে। হ্যাঁ দেখ আফা, আমি তোকে বাড়ি কখনো আসবো না, এক গ্লাস পানিও খাবো না। এই যে আমি চলে গেলাম, আর কখনো আসবো না। ও, তোমার বোন ছোট মানুষ, মনে হয় রাগ করছে, ওটা একটু বুঝাই। হ্যাঁ, আমার বোন ছোট মানুষ, ওরে না হয় আমি বুঝাইলাম, আমারে কে বুঝাইবো? যত সব। বউ, বউ আমারে বুঝলো না। যাজ্ঞা, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের পরীক্ষা করে। এটা আমার জন্য একটা পরীক্ষা। ও ও বউ, কথা কও না কে? আও। কি ব্যাপার, তুমি আমার এভাবে ডাকতেছো কেন? ঘরে কত কাম পড়ে রয়েছে, আমি কাম করতেছি। শোনো বউ, এই জগৎ সংসারের কাজ কোনোদিন শেষ হবো না। এই যে তুমি আমার খাওয়ানটা দিছো, তুমি কি জানো না তোমার ছাড়া আমি খাই না? আজ পর্যন্ত এই বিয়ের বয়সে তোমার ছাড়া আমি খাইছি। তাড়াতাড়ি আও, প্রচন্ড ক্ষুধা লাগছে। জানো, তোমার কিছু কিছু জিনিসের আমার খুব রাগ ওঠে, আবার কিছু কিছু জিনিসও ভালো লাগে। দাও, তুমি খাওয়াই দাও আমার। নাও। এই যে বউ, কাম করবার যায় কত জায়গায় যে খাই দিব। 100 জনের রান্না যদি আমি খাই, এর মধ্যে যদি তোমার রান্না থাকে, আমি কয়ে দিতে পারবো তোমার হাতে রান্না কোনটা। তাই তোমার হাতে রান্না বউ অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এবার চুপ করো, আর প্রশংসা করতে হইব না। আসলে কি কত, তোমার মনটা সুন্দর, এই জন্য তোমার সবকিছুই ভালো লাগে। তুমি তো সবসময় আমার প্রশংসা করো, এটা যে আমার শুনতে কি ভালো লাগে। তারপরে তো তুমি কথায় কথায় আমার সাথে ভুল করো। তো ভুল ধরবো না, মাঝে মধ্যে তুমি বেশি বুড়া বুড়া কথা কো। যাই হোক, তুমি খাওয়া শেষ করো, আমার কাম আছে, আমি কামটা শেষ করি। তোমার স্বামীটা অনেক ভালো মানুষ ছিল মা গো। তুমি তোমার স্বামীর জন্য নামাজ পড়ে প্রতিদিন দোয়া করবা। যতদিন বাইসা আছো তোমার স্বামীর জন্য খাস দিলে আল্লাহর কাছে দোয়া করবা, পরকালে যেন তোমার স্বামীর সাথে তোমার হাসর হয়। মা গো,
আমি তোমার জন্য দোয়া করি তুমি যেন তোমার স্বামীর সাথে অনন্তকাল জান্নাতে থাকতে পারো। ঠিক আছে চাচি, দোয়া করেন।